নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁপি বলছে, মানে ঝাঁপি আর দীপ সেই পোড়ো বাড়িতে উঠে আগুন পোয়াচ্ছে। ঝাঁপি বলছে এই পোড়ো বাড়িটার সাথে আমাদের একটা সম্পর্কই জুড়ে গেছে, বলো মনে আছে এই পোড়ো বাড়িতে আমরা প্রথম এসে উঠেছিলাম, তখন তো দীপের সেই বিয়ের কথা মনে পড়ছে, একদম জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছিল। দীপ বলছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু সেই ব্যাপারটা ঠিক হয়নি, বল আমাদের বিয়েটা ঠিক হয়নি। তখন ঝাঁপি বলছে আমার সাথে যদি তোমার বিয়েটা না হতো তাহলে ইনকা রাক্ষসীর সাথে তোমার বিয়েটা হয়ে যেত, তখন যেত তোমার লাইফটা বরবাদ হয়ে। তখন বলছে না না ঠিকই আছে, ইনকার সাথে বিয়ে হয়নি ভালো কথা, সব ঠিক আছে, কিন্তু তা বলে আমাদের বিয়েটাও তো ঠিক নয়, তাই না বল। ঝাঁপি বলছে ও আচ্ছা ঠিক আছে, দীপের সোয়েটারটা দিয়ে দেয় দীপকে, এই নাও দরকার নেই আমার। দীপ বলছে আরে পরে নে ঠান্ডা লাগবে তো, বলে দরকার নেই আমার, আমার লাগবে না। এই বলে ঝাঁপি একটু সামনে এগোতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ছিল, তখন দীপ তাকে ধরে নেয়। দীপ ধরে রেখেছে ঝাঁপিকে, আবার দুজন দুজনকে বেশ কিছুক্ষণ ধরে দেখেই যাচ্ছে। ফিলিংসটা দুজনের মধ্যেই আছে, বুঝতে শুধু পারে না, ঝাঁপি জানে দীপ বুঝতে পারে না। তো যাই হোক, এরপর ঝাঁপি সরে যায়, ওখান থেকে সরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আগুনের সামনে। তখন দীপ কি করে পেছন থেকে তার সোয়েটারটা ঢেকে দেয় আর ঝাঁপির হাতে হাত দিয়ে, মানে ঝাঁপির হাতে হাত দিয়ে আগুন পোয়াচ্ছে আর কি। আর বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে ওখানে কাঁসাই, চূর্ণি আর কাঁসাইয়ের বর মানে নীলু। কাশে বলছে ও বাবা দারুণ রোম্যান্টিক সিচুয়েশন চলছে তো। তখন তো দীপ সরে যায়, বলছে কাসাই বেশি বাড়াবাড়ি করিস না। বলে না না বেশি বাড়াবাড়ির কি আছে। তখন দীপ অন্যদিকে সরে যায়। তখন ঝাঁপি বলছে দেখলে তো স্যাটেলাইটের থেকে আমার স্যাটেলাইট কিন্তু তাড়াতাড়ি কাজ করলো, ঝাঁপি তার স্পাইকে পাঠিয়েছিল, তারাই গিয়ে তাদের খবর দিয়ে এখানে নিয়ে এসেছে। আর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সবাই আগুন পোহাচ্ছে আর আলোচনা করছে। দীপ বলছে যে ওই থানাতে ঢুকে ওই থানাতে বন্দি ওই লোকগুলোকে যারা মিথ্যে সাক্ষী দিয়েছিল তাদেরকে বের করে আনতে হবে। কাসাই বলছে কি বলছিস, থানা হাইজ্যাক করবি, এটা একটু রিস্কি ব্যাপার হয়ে যাবে না। বলে রিস্ক হলেও এটা আমাদেরকে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সবাই মিলে এবার প্রস্তুত যে হ্যাঁ সবাই মিলে এবার রেডি সেটা করবে। তার জন্য থানার থেকে ওসিটাকে বের করতে হবে। আর ওদিকে থানার ওসি বসে ভাবছে থানার মধ্যে যে এই ঝাঁপি তো বাড়িতে আসার প্ল্যান করছেই, ঝাঁপি আর দি বাড়ির সাথে যোগাযোগও রেখেছে, কিন্তু ওরা করতে চাইছেটা কি। ঠিক সেই সময় দেখছে থানার বাইরে থেকে খুব হাঙ্গামা হচ্ছে, একটা মানে একদম খুব ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি চলছে। দেখা যাচ্ছে বাইরে কাসাই, বিতান, কাসাইয়ের বর এরা সব অন্যরকম সেজে দেখাচ্ছে যে একটা ফ্যামিলির মধ্যে খুব ঝামেলা লেগেছে স্বামী স্ত্রীতে, আর বিশাল ঝামেলা লেগেছে, তো ওরাই সব সেজে গুজে এসেছে বাইরে, যাতে কোনো ক্রমে ওসি থানার থেকে বেরিয়ে আসে। তো ওরা এমন অশান্তি লাগিয়ে রেখেছে একদম বটি নিয়ে কাটাকাটি মারামারি এরকম একটা ব্যাপার। তো এবার তো ওসিকে ডাকতে এসছে কনস্টেবল, বলছে স্যার স্যার চলুন চলুন বাইরে খুব ঝামেলা লেগেছে, বলে আঁশবুটি নিয়ে কাটতে এসছে বউ বরকে। বলে কি বলছেনটা কি, এক তো এখানে ঝামেলা আবার বাইরে, এই বাবা খুনোখুনি হয়ে গেলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, না না চলুন চলুন। এই বলে চলে যায় বাইরে। আর কাসাইটা একদম বেধড়ক ঝামেলা লাগিয়ে রেখেছে, একদম সেই ঝামেলাতে গিয়ে ওসি জড়িয়ে পড়েছে এরকম একটা ব্যাপার। আর এই সুযোগে দ্বীপ আর ঝাঁপি চলে আসে একদম অন্য থানার ওসি সেজে, একদম ভেতরে চলে যায় সোজা। সুকুমারবাবু নেই, বলে উনি তো বাইরে একটা ঝামেলায় আছেন, বলে আপনি, বলে আমি সদর থানার ওসি, তাড়াতাড়ি ইয়ে করো, যাদের ধরে রেখেছো ওদেরকে ছাড়ো এক্ষুনি, আমাদেরকে সদর থানায় নিয়ে যেতে হবে, চালান করতে হবে ওখানে ট্রান্সফার, এই যে ট্রান্সফার অর্ডার। তো পুরোটা ইংলিশে লেখা, এবার কনস্টেবল আর পড়তে পারে না, বলে বাবারে এত বড় ইংলিশে লেখা ঠিকই হবে মনে হয়, এত বড় তো আমি পড়তেই পারবো না, কি যে করি। তখন বলছে আচ্ছা স্যার আমি নিয়ে আসছি এক্ষুনি। এবার যখন চাবি দিয়ে খুলতে যাবে তখন বলছে আচ্ছা বড় অফিসারের সই না থাকলে তো আমি রিলিজ করতে পারবো না। দীপ মনে মনে বলছে এই রে এইবার হয়েছে, মোক্ষম প্রশ্ন করে ফেলেছে, এবার কি করি। আর ওদিকে ঝাঁপি কিন্তু স্প্রে বটল বের করেছে, যে কোনো এদিক ওদিক হলে একদম অজ্ঞান করে নিয়ে চলে যাবে। বলছে আচ্ছা আচ্ছা যান যান সুকুমার বাবুকে ডেকে আনুন, যান, আমাদের হাতে অত বেশি টাইম নেই, 2 মিনিটে ডেকে আনুন। এবার তো যাচ্ছে ডাকতে, বলে এই শুনুন চাবিটা দিয়ে যান। এবার তো কিছুতেই চাবি দিতে চায় না, বলে এই দিয়ে যান অত ভাবছেন কিসের, যান যান নিয়ে আসুন তাড়াতাড়ি। এবার ঝাঁপিকে বলছে তুই এদিকটা সামলা, আমি ওদেরকে তাড়াতাড়ি করে নিয়ে আসছি, দীপ বলছে। এবার তো কনস্টেবল চলে গেছে ওসিকে ডাকতে, আর ওসি বলছে কি স্যার স্যার করে যাচ্ছ কানের কাছে, দেখতে পাচ্ছ না এত বড় একটা ঝামেলা সামলাচ্ছি, কানের কাছে গেলে স্যার স্যার করে যাচ্ছে। আর কনস্টেবল চুপ করে দাঁড়িয়ে থেকে গেছে, আর কিছু বলতেই পারে না। এবার তো দ্বীপ বের করেছে ওদেরকে, চল চল একদম চিৎকার করছে, বলছে কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে, বলে তোদের সদর থানায় ট্রান্সফার করা হচ্ছে চল, বলে এইভাবে ট্রান্সফার করলেই হলো নাকি, মুখগুলো ঢেকে দিয়েছে দ্বীপ ওদের। আমাদের পেপার দেখান, আর সুকুমার স্যার কোথায়, উনি না থাকলে আমরা যাবো না কোথাও কিছুতেই, তাই বলছে, বলে যাবি না মানে চল এখান থেকে। এবার বলছে পেপার দেখান, বলে পেপার দেখবি পেপার। ঝাঁপি ইশারা করছে, ঝাঁপি কি করবে এবার, দেখছে সামনে কলা রাখা আছে, কলাটা খাচ্ছিল সুকুমার স্যার। তো ওই কলাটাকে তাদের মাথাতে আর পেটে ধরেছে, বেশি ইয়ে করলে না সব কটা গুলি ভরে দেবো, ওরা ভেবেছে বন্দুক ওটা। আর ওই দেখি ওদেরকে চল চল করতে করতে একদম বের করে নিয়েছে থানা থেকে।
ঝাঁপিটা কিন্তু বের করে নিয়েছে অলরেডি। আর এখানে তো ঝামেলা চলেই যাচ্ছে। এবার যখন পুলিশ গিয়ে বরকে ধরেছে, মানে বিতানকে, এই তুই মেরেছিস না তোর বউকে, চল তোকে তুলে নিয়ে যাবো চল, এরকম শুরু হয়ে গেছে। এবার কাসাই বলছে এই ব্যাপারটা কি আপনার, আমার বর আমাকে মেরেছে, আপনার তাতে কি, আমি কি গেছি আপনার কাছে কমপ্লেন করতে? হ্যাঁ গেছি। বিতান বলছে হ্যাঁ আমরা গেছি নাকি আপনার কাছে কোনো রকমের কমপ্লেন করতে? কি পেয়েছেনটা কি, কেন ধমকাচ্ছেন? বলে আরে আপনারা ঝামেলা করছেন, চুলোচুলি করছেন, খুনোখুনি করছেন, আর আটকাবো না মানে? বলে আরে যতই যাই কিছু করি না কেন, আমরা কি আপনাকে আপনার কাছে কমপ্লেন করতে গেছি? তাহলে আপনি কেন এরকম করে বলছেন? তখন বলছে আমার আর আমার বরের মধ্যে যতই চুলোচুলি খুনোখুনি হোক না কেন, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই বলছে। ও তো মাথা খারাপ হয়ে গেছে, ব্যাপারটা কি হচ্ছে এখানে। তখন যে মা সেজে এসেছে বলছে শুনুন শুনুন একটু শুনুন, এদিকে শুনুন। ওসিকে নিয়ে যায় সাইডে, গিয়ে বলছে বেশ করেছি যা করেছি, আপনার তাতে কি, আবার করব, আপনার তাতে কি এসে যায়? বলছে আরে আপনারা কি করবেন না করবেন বাড়িতে গিয়ে করুন না, এখানে করতে যাচ্ছেন কিসের জন্য, কি পেয়েছেন আপনারা, এরকম বলছে। আর তখন যে বাবা সেজে এসছে, সে বলছে যে এই চল চল চল, কড়াইশুটির কচুরি খাবো জামাই, চলো গরম গরম পোলট্রির দোকান থেকে, তাই বলছে। এই বলে চলে যায়। তো এবার ওসি ভাবছে ব্যাপারটা কি হলো, এই তো এক্ষুনি চুলোচুলি খুনোখুনি করছিল, আঁশ বটি দিয়ে কাটতে যাচ্ছিল, এক্ষুনি সবার মধ্যে একদম মিল হয়ে গেল, ব্যাপারটা কি, হেই পুরো ফ্যামিলিটাই পাগল, এরকমভাবে বলছে। ওদিকে ওই কনস্টেবল আবার স্যার বলে ধুর বাবা, তখন থেকে স্যার 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 করে যাচ্ছে। কি হয়েছে এটা কি? বলে ওই যে ওসি সুজিত ঘোষ এসছে। বলে ওসি সুজিত ঘোষ, এটা আবার কে? বলছে ওই যে সদর থানার ওসি, উনি 2 মিনিটের বেশি থাকবেন না বলছেন, আর ওই যে ওই নিতাই আর ওই যে আটকে রেখেছেন ওদেরকে নিতে এসেছে, বলছে সদর থানায় ট্রান্সফার করতে হবে, বড় সাহেবের অর্ডার আছে। বলে কি কি বলছিস? শুনে অবাক হয়ে গেছে ওসি। এবার তো সেই ওসি চিন্তায় পড়ে যায়, কনস্টেবলকে একটা চর কষে মারে, বলে তুই এখন বলছিস আমাকে? বলে অনেকক্ষণ থেকে তো স্যার স্যার করছে, আপনি তো বলছেন স্যার স্যার না করতে, তো আমি কি করব? তখন দেখছে দীপরা গাড়ি করে পালাচ্ছে, এই ধর ধর করতে করতে আর ধরতে পারে না, তখন তো খুব রেগে যায়। কি করবে এবার? এবার একজনকে ডেকেছে থানাতে, যে ট্র্যাক করে দেখছে ওরা কোথায় আছে। এবার ট্র্যাক কি করে করছে, ওসি তো খুব হাসছে, কারণ এই নিতাই ডাকাত ও নিজের গার্লফ্রেন্ডকে ফোন করবে বলে 5,000 টাকা ঘুষ দিয়েছিল ওসিকে, দিয়ে তার ফোন নিয়েছিল, সেই ফোনটা তার পকেটেই রয়ে গেছে। তো সেই জন্য সেই ফোনের মারফত তারা ট্র্যাক করে বুঝতে পারছে ওরা সেই জাম্পুতার পোড়ো বাড়িতে আছে। বলে ও যা তেরি, কালকে তো এই পোড়ো বাড়িতেই গেছিলাম, কিন্তু ওরা ওখানেই ঘাপটি মেরে বসছিল, বুঝতেই পারিনি। এই ঘুঘু দুটো বারবার ধান খেয়ে চলে যাচ্ছে, এবার ঘুঘু দুটোকে ধরবার ফিস্টি করব, তাই বলছে। আর হো হো করে হাসছে। এবার ওরা জানতে পেরে গেছে কোথায় আছে, এবার একদম রওনা হয়ে গেছে। আর ওদিকে ঝাঁপিরা দেখা যাচ্ছে ওদের গলাতে দড়ি বেঁধে একদম দুটো চেয়ারের যে হ্যান্ডেলগুলো হয় সেগুলোতে দাঁড় করিয়ে দিয়েছে, যে একদম একটু নড়লে একদম যাবে ভোগে। ওরা তো ভয় কাঁপছে, আমাদের ছেড়ে দিন ছেড়ে দিন। তো দীপ বলছে ছেড়ে দিব, আগে সত্যিটা বল, তোদেরকে কে এই যে ঝাঁপিকে যে তোরা ফাঁসিয়েছিস, কেন কার কথা মতো ফাঁসিয়েছিস বল? ঝাঁপি বলছে শোনো না, আমার না খুব ভয় লাগছে, যদি চেয়ারটা নড়ে যায়, ও যদি সত্যি মরে যায়। বলে না রে, দড়িটা একদম হালকা, ওদের ওজনই সহ্য করতে পারবে না, চেয়ারটা সরে সরে গিয়ে ওরা যদি পড়ে যায় দড়িটা ছিঁড়ে যাবে, কিন্তু ওদেরকে ভয় তো দেখাতে হবে, নাহলে তো সত্যি কথা বলবে না। বলে ও আচ্ছা ঠিক আছে। তো ঝাঁপি এবার বলছে বল, কে সুপারি দিয়েছিল আমাকে ফাঁসানোর জন্য তোদেরকে, বল। তো ওরা বলছে না কিছুতেই। দীপ বলছে আচ্ছা ঠিক আছে, বলবি না তো, ঠিক আছে, আমরা যখন ফাঁসবো তোদেরকে মেরেই ফাঁসবো, চল। এবার ওদের চেয়ারটাকে একটা লাথি মেরে ফেলতে যাবে কি, বলছে বলছি বলছি বলছি। তখন বলছে ওদের যে সর্দার আছে সোনা মাস্টার, সেই সোনা মাস্টার ওদেরকে এই ডাকাতিটা করতে বলেছিল, সেই ডাকাতির টাকা ওরা ঝাঁপির ওখানে রেখে এসছে মাত্র, কিন্তু এই সোনা মাস্টারকে কে সুপারি দিয়েছিল সেটা তারা জানে না। তো এবার ঝাঁপিরা একটু দুঃখ পায়, এবার বলছে এই সোনা মাস্টারকে কোথায় পাবো? তখন বলছে সে যাত্রা করে, আর বাকি টাইমে ডাকাতি করে, সে যাত্রা করবে এখন বাতাসপুর বা একটা জায়গার নাম বলে, সেই জায়গাতে সে নাকি যাত্রা করছে। তো এবার ঝাঁপি আর দ্বীপ মিলে মানে একটা মানে তাদেরকে দেখে বোঝা যায় তারা এবার সেইখানে যাবে সেই সোনা মাস্টারকে ধরতে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আর ওদিকে কিন্তু পুলিশরা আসছে, আর জাস্ট 5 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।